আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। খুব ভালো করে কথাগুলি বুঝতে হবে। ছোট্টবেলায় মর্নিং মক্তবে গ্রাম্য মুন্সির কাছে যে স্লোগানগুলি শিখেছিলাম, তার ভিতরে একটা স্লোগান হলো আমানতু বিল্লাহ, আর একটা স্লোগান হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমানতু বিল্লাহর যে স্লোগান আমরা শিখেছিলাম, ওই স্লোগানের একদম লাস্টের দিকে এটাও আমরা শিখেছি ওয়াল বা'থি বা'দাল মাউত। আমাদের বিশ্বাস শুধু মৃত্যু পর্যন্ত না, মৌত কো সুনজা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, মৌত কো সুনজা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, कदम सूए मरकाद नजर सूए दुनिया, कदम सूए मरकाद नजर सूए दुनिया, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। আমরা মুমিন, আমাদের বিশ্বাস মৃত্যু পর্যন্ত না, আমাদের বিশ্বাস মৃত্যুর পরে আরো অনেক লম্বা। মৃত্যুর পরে লম্বা জীবনের বিশ্বাস আমরা আমাদের অন্তরে লালন করি। যেমন ইন্নাল হাউদা হাক্কুন ওয়াস সিরাতা হাক্কুন ওয়াল জান্নাতা হক ওয়ান নার হক ওয়াল হিসাব হক, এরকম লম্বা ফেরেশত আছে আমাদের বিশ্বাসে। মুহতারাম হাজিরিন, আমরা যেহেতু মৃত্যুর পরে আরেকটা জীবনের বিশ্বাস করি, আর ওই জীবনটাই হলো আমাদের মূল জীবন। দুনিয়ার 70, 80, 90, 100 বছরের এই জীবন, এটা হলো পরপারের মূল জীবনের ভূমিকা শুরু। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, সঙ্গত কারণে ক্ষণস্থায়ী এই জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাস, এটা একজন মানুষের মূল টার্গেট হতে পারে না। একজন মানুষের মূল সফলতা ক্ষণস্থায়ী জীবনের সফলতা নয়। এই ক্ষণস্থায়ী জীবনের ব্যর্থতা মূল ব্যর্থতা নয়। মূল সফলতা কি? যে আয়াত পড়েছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রকৃত সফল তো ওই ব্যক্তি, যে ব্যক্তি পরপারে যাওয়ার পরে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে যাবে। মূল সফলতা হলো তা। খুব ভালো করে বুঝবেন, দুনিয়ার জীবনের অনেক টাকা, এটাও চূড়ান্ত সফলতা নয়। দুনিয়ার জীবনের অনেক পাওয়ার, লম্বা টাইমের পাওয়ার, এটাও চূড়ান্ত সফলতা নয়। দুনিয়ার জীবনের অনেক শক্তি, জনপ্রিয়তা, এটাও চূড়ান্ত সফলতা নয়। কেন? আপনাদেরকে বুঝবার জন্য ছোট্ট ছোট্ট কয়েকটা কথা বলি। আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। রব্বুল আলামিন পৃথিবীর সামনে প্রমাণ করে দিলেন, তুমি পৃথিবীর সবচেয়ে বড় খোদা নও, তুমি হলে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম বেহুদা। বড় খোদা না বেহুদা? কেমনে? হযরত মুসা আলাইহিস সালাম পৃথিবীতে যাতে আসতে না পারে, এই কারণে হাজার হাজার বনি ইসরাইলের শিশুদেরকে সে হত্যা করল। অথচ সেই মুসা পয়গম্বরকে তার বাহিনী দিয়ে নিরাপত্তা দিয়ে লালন পালনের ব্যবস্থা কে করলো? ফেরাউন নিজেই করল। ফেরাউন নিজে তার বাহিনী দিয়ে, নিরাপত্তা দিয়ে, তাকে খাবারের টাকা দিয়ে সব ব্যবস্থা করে তাকে লালন করল। যেই লোকটা পৃথিবীতে যাতে আসতে না পারে, এ কারণে লক্ষ লক্ষ শিশুকে হত্যা করে সেই লোকটাকে নিজে লালন করা,
এটা পৃথিবীর শ্রেষ্ঠ বেহুদার কাজ হতে পারে। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, ফিরআউন নিজেকে রব বলে দাবি করেছে, কিন্তু প্রথম যে মেসেজটা আল্লাহ পাক দিয়েছেন এটা ফিরআউন অস্বীকার করতে পারেনি। রব অস্বীকার করেছে, নিজে রব হওয়ার দাবি করেছে। সেটি কি? আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেন প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রতিটি প্রাণী যত ছোটই হোক যত বড়ই হোক, যার প্রাণ আছে তার মরণ আছে। আমরা প্রত্যেকে জানি পৃথিবীতে এত প্রাণী আল্লাহ পাক তৈরি করেছেন, বিশ্ব সেরা কোন গবেষকের কাছে আল্লাহ তৈরি করা প্রাণীগুলোর লিস্ট নাই, সংখ্যা কারো জানা নেই। বরং কোন প্রাণী তো এতটাই ক্ষুদ্র স্মল সাইজ, যেগুলি আমরা স্বাভাবিক চোখে দেখতেই পাই না। কত প্রাণী এত বড়, যার বিশালতা আমাদের এই মস্তিষ্কে আন্দাজ করতে পারে না। প্রাণী যত ছোটই হোক সেও মরে যাবে, তার প্রাণহানি ঘটবে। যত বড়ই হোক তার মরণ হবেই হবে। এমনকি তামাম পৃথিবীর সকল প্রাণীর প্রাণ নাশে দায়িত্বে নিয়োজিত বিভাগীয় প্রধান হযরতে আজরাইল আলাইহিস সালাম অনেক বিশাল দেহের অধিকারী। তার শক্তি, পাওয়ার, ক্ষমতা এ সম্পর্কে কোরআন হাদিসে হযরত উলামায়ে কেরামদের জবানে আমরা অনেক কথা শুনেছি। মুহতারাম হাজিরিন, সকল প্রাণীর প্রাণ কব্জ করলেও এই বিশাল দেহ আর আকৃতির অধিকারী হযরতে আজরাইল আলাইহিস সালাম, তার কি মরণ হবে না? কথা বলেন, তার মরণ হবে না? তাকেও মরতে হবে। তার মানে সমস্ত প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। এই কথাটা পৃথিবীর আস্তিক নাস্তিক সবাই বিশ্বাস করে, কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা যারা মুমিন মুসলমান, আমাদের বিশ্বাস শুধু মৃত্যু পর্যন্ত না। মৃত্যুর বিশ্বাস তো নাস্তিকেরও আছে, মৃত্যুর বিশ্বাস তো কাফেরেরও আছে, মৃত্যুর বিশ্বাস তো মুশরিকেরও আছে, মৃত্যুর বিশ্বাস তো পৃথিবীর প্রতিটি মানুষের আছে। আমরা যারা মুমিন, আমরা শুধু মৃত্যুকে বিশ্বাস করি এমনটি না, বরং মরণের পরে আমাদের লম্বা বিশ্বাস আছে। যেই বিশ্বাসগুলি আমরা শিখেছিলাম, মনে পড়ে কি আপনাদের? ছোট্টবেলায় মর্নিং বক্তব্যে গ্রাম্য মুন্সির কাছে গিয়ে ফজরের নামাজের পরে মসজিদের বারান্দায় ভাঙ্গা চাটাইয়ের উপরে বসে গ্রাম্য মুন্সি আমাদেরকে কিছু শিখিয়ে দিয়েছিলেন। সেখানে কি কি শিখানো ছিল? তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখানো ছিল। ধরেন আপনাদের কারো সম্পদ বাড়তে 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 আপনি বিল গেটসকে দ্বিতীয় নম্বরে ফেলে আপনি আগে চলে গেলেন। বিল গেটসের চাইতে আপনার সম্পদ বেশি হলো, ধরে নিলাম হয়ে গেল সম্পদ। আপনার গাড়ি কতগুলি আপনার কাছে হিসাব নেই, আপনি একটা ওয়ান টাইম ইউজ করেন। আপনি স্বর্ণ দিয়ে, ডায়মন্ড দিয়ে গাড়ি তৈরি করলেন, সব মেনে নিলাম। যা ইচ্ছে তাই খেতে পারেন, যা খুশি তাই করতে পারেন, যা খুশি তাই বলতে পারেন, যেদিকে খুশি সেদিকে যেতে পারেন, ইচ্ছা পূরণে কোনো বাধা আপনার নেই। তামা ওয়ার্ল্ডে যখন তখন আপনি ঘুরতে পারেন, সব মেনে নিলাম। কিন্তু এই যে স্বাধীনতা আর এই মজা, এটা কি অনন্তকাল না সীমা আছে? কথা বলেন, কি সীমা? আল্লাহ পাক বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए।
बाप भाई माँ बहन फर्जंद जन और यार गाल आशिक व माशूक नौकर बंदे खिदमत गुजार काम आने का नहीं हर एक जुदा हो जाएगा काम आने का नहीं हर एक जुदा हो जाएगा बल्कि एक उस्ब दुश्मन जान का हो जाएगा हुस्न तेरा चंद रोजा फिर फना हो जाएगा जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा মনে রাখতে হবে আমাদের দেশের অনেক মানুষ ট্যুরে যায় এই যে এখন হাজিরা হজে যাচ্ছে কিছুদিন আগে আমরা সফর থেকে অনেকে ফিরে আসছে আমরা প্রত্যেকেই জানি ট্যুরে যায় হজে যায় ওমরায় যায় এরা যখন যাওয়ার সময় বিমানের টিকিট করে তো আসারটাও একই সঙ্গে করে ফেলে একই সঙ্গে আসারটাও করে ফেলে দুটো একসঙ্গে করতে হয় ইচ্ছা করলে অবশ্য আগে পরে আসার যাওয়ার ব্যবস্থা আছে কিন্তু হজ ওমরার সিস্টেম হলো যাওয়া আসার টিকিট একই সাথে করতে হয় মুহতারাম হাজিরিন রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে যখন পাঠিয়েছেন তখনই আমাদেরকে ব্যাক ডেট দিয়ে পাঠিয়েছেন এই পৃথিবী থেকে আবার চলে যাব কখন কোন রাত্রে কোন দিনে কোন সকালে কোন সন্ধ্যায় কোন দুপুরে কখন যাব কোন অবস্থায় যাব এর পদ্ধতি কমপ্লিট করে এরপরে আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে রব যে টাইম দিয়েছেন এই টাইমের 1 সেকেন্ড এদিক ওদিক করার ক্ষমতা পৃথিবী কারো নাই পৃথিবীর সমস্ত লাইফ সাপোর্ট যদি একত্রিত করে আমাকে 1 মিনিট বেশি বাঁচাইতে চায় এই ক্ষমতা পৃথিবীর কোনো লাইফ সাপোর্টারদের নাই পৃথিবীর সব পারমাণবিক বোমা যদি শুধু আমার উপরেই ফেলে আমাকে হত্যা করার জন্য মেরে ফেলার জন্য কসম আল্লাহ রবের দেওয়া নির্ধারিত টাইমের 1 সেকেন্ড আগে পৃথিবীর কেউ আমাকে মারতে পারবে না আমি নিজেও মরতে পারবো না পৃথিবীর কেউ আমাকে মারতেও পারবে না আমি আগুন লাগায়া গাড়ির নিচে মাথা দিয়ে সুইসাইড করব আত্মহত্যা করব হবেই না রবের টাইম যখন তখন আমার মরণ হবে এর আগে হবে না কেউ মারতে পারবে না আমি নিজেও মরতে পারবো না তবে রব আমাকে যে টাইম দিয়েছেন সেই টাইমে আমাকে যেতে হবে মুহতারাম হাজিরিন চলে যাওয়ার পরে কোথায় আপাতত কিছুদিন লাশটা কোথায় থাকবে এই ব্যবস্থাপনার জন্যই তো গণকবরস্থান মুহতারাম হাজিরিন খুব ভালো করে কথাগুলি বুঝবেন তো যেতে তো হবেই পরপারের জগতে ওই জগৎ তো অত্যন্ত ভয়ঙ্কর সিরিয়াস ভয়ঙ্কর একজন কবি বড় চমৎকার বলেছেন আপনি যদি সারা জীবনের ওয়াজ মনে নাও রাখেন শুধু 2টা কবিতাই যদি মনে রাখেন আর এই কবির কবিতাকে ধরে যদি পথ চলেন পরপারের জীবনের সফলতা আপনার কদম চলতে থাকবে